হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের করে দেখাবো ছোট মাছ দিয়ে চচ্চড়ি। তো ছোট মাছের মধ্যে আমি এখানে পুঁটি মাছ দিয়ে চচ্চড়িটা দেখাচ্ছি। তোমরা যে কোনো ছোট মাছ দিয়ে করতে পারো। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রামের মতো পুঁটি মাছ। তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। তো নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে 15 মিনিটের মতো এটাকে রেখে দেবো। আর এটা একদম আমাদের এখানে নদীর টাটকা পুঁটি মাছ ছিল, ওর জন্য স্বাদটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো এবার গ্যাসে কড়াইটায় আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে পুঁটি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। আর অল্প অল্প করে দিয়েই কিন্তু পুঁটি মাছগুলোকে আমি দুবারে ভাজবো। আর কড়াইটা খুব ভালো করে যদি গরম করে তেলটাও যদি ভালো মতো গরম থাকে তাহলে কিন্তু কোনো মাছ কড়াইতে একদম লেগে যায় না। তো অবশ্যই সমস্ত মাছ ভাজার সময় কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবে। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি মোটামুটি ভেজে নিয়েছি 4-5 মিনিটের মতো। আর মাছগুলো যখন ঠিক এই রকম হালকা একটু লালচে কালার হবে ততক্ষণ অবধি কিন্তু মাছগুলোকে আমি ভাজবো। মানে খুব কড়া করে কিন্তু এই রেসিপির জন্য মাছটা ভাজার কোনো দরকার নেই, তাতে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো লাগে না খেতে। তো ঠিক এই রকম যখন হবে এক এক করে সমস্ত মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তো মাছ তো ভাজা আমার হয়ে গেছে। তো এর পাশাপাশি আমার একটা মশলা করতে হবে। তো তার জন্য প্রথমে 1 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প করে জল দিয়ে এই পেস্টটাকে সুন্দরভাবে আগের থেকেই আমি দেখো জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। তাতে রান্নায় দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় ডাইরেক্ট মশলা দেওয়ার তুলনায়। আর তোমরা চাইলে পুরো মশলাটা কিন্তু শিলনোড়ায় বেটে নিতে পারো, তাতে কিন্তু রান্নার স্বাদ আরও ভালো হয়। তো এবার একটা বড় সাইজের আলু আমি দেখো চচ্চড়িতে আমরা যেমন দিই ঠিক সেই রকমভাবে একটু মোটা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তো নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নেব। তো আলুগুলো যখন এইভাবে হালকা ভাজা হয়ে যাবে তো তখন আমি আলুগুলোকেও একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। তো দেখো আলুও কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে, তার সাথে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাকেও দিয়ে দেব। এবার পেঁয়াজটাকেও আমি 3-4 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি দেখো একদম কুচি করে নিয়েছি। তো এবারে পেঁয়াজের মধ্যে টমেটোটাও দিয়ে টমেটোটাকেও আমি এইভাবে পেঁয়াজের সাথে 3 থেকে 4 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। মানে টমেটোটা একদম গলিয়ে ফেলার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে আবারও একটু 2-3 মিনিটের মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি যে আগের থেকেই জলে গোলানো মশলাটা ছিল সেই মশলাটাকেও দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে চলো পুরোটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে আমি এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দেব, যেন আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে যায়। তাহলে কি আলুটাও কিন্তু খুব টেস্টি লাগে খেতে। তো এইভাবে করে পুরো মশলাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে হতে দেব যতক্ষণ না পর্যন্ত পুরো মশলার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তো ততক্ষণ অবধি এটা হোক। তো ঢাকনাটা চলো 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আরেকবার একটু পুরোটাকে নাড়িয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে, হালকা করে তেলও কিন্তু মশলার থেকে বেরিয়ে গেছে। তো ঠিক যখন এইরকম মাখা মাখা হবে ততক্ষণ অবধি করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে মোটামুটি 2 থেকে আড়াই কাপের মতো আমি দিয়ে দিয়েছি জল। আর চচ্চড়ি যেহেতু এটা কিন্তু খুব একটা ঝোল হয় না, হালকা ঝোল থাকবে। তো এবার পুরোটা যখন এইভাবে করে ঝোলটা ফুটে উঠবে তো কালারটা দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু, তাই না? আর চচ্চড়িটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবে ঝোলটা যখন একটু ফুটে যাবে তো তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই পুঁটি মাছগুলোকে। তো ঝোলের সাথে মাছগুলোকেও বেশ ভালো করে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব, যাতে ঝোলের মধ্যে মাছের স্বাদটাও খুব ভালোভাবে চলে আসে।
তো মোটামুটি আর 4-5 মিনিটের মতো মাছটাকে আমি এইভাবে ঝোলের মধ্যে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মোটামুটি আজকের রেসিপি একদম হয়ে যাবে। তো ঝোলটা আর একটু টেনে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো বেশ ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে গেছে আর কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়ে গেছে। তো তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবে যে এই চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়। আর এটা কিন্তু তোমরা আরও ছোট মাছ যেমন মৌরলা কিংবা খোলসে এই মাছটা দিয়েও কিন্তু চচ্চড়ি করতে পারো, খুব ভালো লাগে তাতেও খেতে। তো আলুটাও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু একটু মাখা মাখা হয়ে গেছে। তো ঠিক এই অবস্থায় যতক্ষণ না আসে ততক্ষণ রান্নাটা করে নেবে। আর এখন কিন্তু আমার চচ্চড়িটা মোটামুটি হয়ে এসছে, ব্যাস নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। তো দিলেই কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আজকের রেসিপি একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে চলো একটা বাটির মধ্যে পুরো রেসিপিটাকে নামিয়ে নিচ্ছি। আর তোমরা এইভাবে একটিবার পুঁটি মাছ দিয়ে এই রকমভাবে ঝালটা অবশ্যই বানিও, আমি বলছি বাড়ির সকলের কিন্তু খুব ভালো লাগবে। তো ছোটরা আশা করছি ছোট মাছ অতটা পছন্দ করে না, কিন্তু বাড়ির বড়দের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করো। তো দেখো বাটির মধ্যে আমার সমস্ত চচ্চড়িটা কিন্তু নামানো হয়ে গেছে আর দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু হয়ে। আর যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো গরম ভাতের সাথে আমি অল্প করে টেস্ট করে বলে দিচ্ছি কেমন হয়েছে। তো খেতে না সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো অবশ্যই সকলেই ট্রাই করো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এরকম নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের জন্য এই পর্যন্তই রাখছি। তো চলো টাটা।